আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষকে কোরআনচ্যুত করার জন্য 1400 বছর পূর্বে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব যে ভয়ানক হাদিস বলে গেছেন, আসুন আমরা একটু জেনে নিই। তারপরে কোরআন থেকে আমরা জানব এই কথা তিনি যে বলে গেছেন সত্যি কি কোরআন মতে সঠিক বলেছেন না কোরআন বিরোধী কর্ম করেছেন। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন বানানো হয়েছে, আইয়ুব খানের যুগ থেকে চলে এসেছে। ইসলামিক ফাউন্ডেশনে কোরআন বিরোধী অনেক গ্রন্থ প্রিন্ট করা হয়। তার মধ্যে একটি হচ্ছে সহিহ মুসলিম। এর অধ্যায় 34 রাষ্ট্র ক্ষমতা, এটি নিয়ে কথা। হাদিস নম্বর 4552 এবং 53। এই হাদিস দুটি যদি আমি দেখি তো সেখানে কি বলা হচ্ছে, ইয়াহিয়া ইবনু হাবিব হারিসি বলেন, জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে মোহাম্মদ সাহেব বলেছেন, লোকজন ভালো মন্দ উভয় ব্যাপারেই কুরাইশের অনুসারী। এটি হচ্ছে 4552 এবং এবার আসুন 4553। এই হাদিসে লিখা, আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে ইউনুস সাহেব আবদুল্লাহ থেকে বর্ণিত যে মোহাম্মদ সাহেব বলেছেন, এ কর্তৃত্ব সর্বদা কুরাইশের মধ্যেই থাকবে যতক্ষণ পর্যন্ত দুটি লোকও বেঁচে থাকবে, আল আইম্মাতু মিনাল কুরাইশ। তো যতক্ষণ দুনিয়ার মধ্যে দুইজন লোক বেঁচে থাকবে, তারা কি করবে? কুরাইশদেরকে প্রভু বানাবে, সর্দার বানাবে, তাদের কর্তৃত্বে চলবে। এটি কি মনে করেন একজন নবীওয়ালা মানুষের কথা হতে পারে? এই কথাটি কখনো একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনের দায়ী হবে সে কি বলতে পারে? পারে না। কারণ এই কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন। আল্লাহ নিজের শক্তির সাথে কি বলছেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপরে কঠোর কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কুরআন, তাই তুমি উপদেশ দিবে কোরআনের সাথে। মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার শাস্তি থেকে ভয় করে। তো মোহাম্মদ সাহেব তিনি এই যে কথা বললেন, এটি অন্তত নবী এবং রাসূল হয়ে বলেননি। আর যে ব্যক্তি নবী এবং রাসূল, যে ক্যারেক্টার কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 19 জন নবীদের কথা এই কোরআনে রয়েছে। 19 জন নবীদের কোনো একজন এই ধরনের কথা বলতেই পারেন না। সৃষ্টির শুরু থেকে এই কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে। সৃষ্টির শুরু থেকে মসজিদুল হারামের আজানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব 1400 বছর থেকে মানুষকে কোরআনচ্যুত করেছে। তো শুরু দিনের কোরআন এবং শুরু দিনের আজান যখন আমি কোরআন থেকে জানি, তো কোরআন মতে এই যে কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশেষ অর্থ শুরুদিন থেকে নির্দেশ করে। আর কোরআন 1400 বছরের ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে আদৌ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। ঠিক যেমন 100 বছর পূর্বে গোলাম আহমদ কাদিয়ানী সাহেব নবী হয়ে চলে গেছেন
ব্রিটিশদের বানানো নবী। তদ্রূপ 1400 বছর পূর্বে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে আখিরি নবী, আখিরি রাসূল বানিয়েছে, যে ব্যাপারে কোরআনে একটি আয়াতও নেই। তো তিনি বলে গেছেন আল আইম্মাতু মিনাল কুরাইশ। তো এই হাদিস দুটি যদি আপনি আমি মানি, তাহলে আপনাকে বুঝতে হবে আজ আমরা 18 কোটি বাংলাদেশি ভাই বোন যারা রয়েছি, আমরা যারা মুসলিম রয়েছে আমরা তো আলাদা, কিন্তু এদেশে যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি লোক রয়েছে, এরা সবাই আজকের সৌদি আরবকে কি মেনে চলেছে? প্রভু মেনে চলেছে। যার ফলে আজ আমরা দেখতে পাই আমাদের দেশের অধিক মানুষেরা সৌদি আরবকে ফলো করে। মূলত কোরআন যে বলছে 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াতে, সেটি আসুন আমরা একটু দেখে নিই কি বলছে কোরআন। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হয়েছে, সেই তো আল্লাহ তাআলার অনুগত হয়েছে। যদি কেউ অবাধ্য হয়, তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। তো রাসূলের, বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণই হচ্ছে আল্লাহ তাআলার অনুসরণ। বিশেষ বার্তাবাহক রাসূলের আনিত জীবন বিধান মেনে নেওয়াই হচ্ছে আল্লাহ তাআলার জীবন বিধান মেনে নেওয়া। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তো রাসূলকে যদি আপনি আমি মেনে চলি, বিশেষ বার্তাবাহক রাসূলের, তাহলে আমরা আল্লাহকে মেনে চললাম। তো বিশেষ বার্তাবাহক রাসূল ফাযাক্কির বিল কোরআনের উপরে আমল করবেন। বিশেষ বার্তাবাহক রাসূল, আর বিশেষ বার্তাবাহক রাসূল তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কখনো হতেই পারেন না। আর গোলাম আহমদ কাদিয়ানী তো কখনো হতে পারে না। তো আহমদ এবং মুহাম্মদ এই দুইজন কোরআনের ইসলামের সাথে ব্যাপক বাধা। বিশাল আকারে তারা একটি অরবিট তৈরি করেছে, মানুষ যেন তাদের দিকে যায় আর কোরআনের দিকে না আসতে পারে। তো 100 বছর থেকে আজ প্রোপাগান্ডা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপরীত গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানানোর তালে রয়েছে। মিডিয়া আজ এই কাজ করে চলেছে। শত শত মানুষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ তাদের দলে এখন। আর সবচেয়ে বেশি লোক 1400 বছরের এই যে তাবলীগ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে চলছে, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি জলসাতে, প্রত্যেকটি ইস্তেমাতে তার কথায়, তার গুণগান গাওয়া হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলা হয় না, কিন্তু তারা সবাই ভ্রূণের শিকার হয়ে আছে। ভ্রূণটা কি? আপনি অন্ধকার রাতে যদি রাস্তা দিয়ে যান, আর রাস্তায় যদি একটি দড়ি পড়ে থাকে, আপনার পা যদি দড়ির উপরে পড়ে যায়, তখন আপনি মনে করবেন যে আমার সাপের উপরে পা পড়েছে। তো সাপের উপরে আপনার পা পড়েছে, এটি আপনি মনে করেছেন। মূলত দড়ি আর সাপ এক না। তো দড়ির উপরে পা পড়া আর আপনার মাথার ভিতরে এসে যাওয়া যে সাপের উপরে পা পড়েছে, তো এটি আপনার ধারণা ভুল। তো এইভাবে ভ্রূণের শিকার হয়ে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই দুইজনকে এক মনে করা, এটি হচ্ছে ভ্রূণ। আর এই ভ্রূণের শিকার হয়ে বঙ্গদেশের বাঙালিরা সবচেয়ে বেশি পথভ্রষ্ট। ভারত উপমহাদেশের মৌলবী সমাজেরা যে ইসলাম দেয়, সেটি কোরআনের ইসলাম না, সেটি তাদের ইসলাম। আর কোরআনের যে ইসলাম, সেই ইসলাম ভারত উপমহাদেশের মৌলবীরা জানে না। হোক সে শিয়া মুসলমান, হোক সে সুন্নি মুসলমান, হোক সে সালাফি মুসলমান। তো তারা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন তারা মূলত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে বলে।
আর কোরআন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বযুগে জীবিত থাকে আয়াতের সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো বলবে না আল আইম্মাতু মিনাল কুরাইশ, কুরাইশদেরকে প্রভু বানাবে না। তো কোরআন 1400 বছরের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না। আবার 100 বছর পূর্বের গোলাম আহমদ কাদিয়ানীকেও কখনো নবী বলে না। তো এই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে জানতে হবে আহমদ কাকে বলা হয়, মুহাম্মদ কাকে বলা হয়। 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে কি ঈসা রাসূল বনি ইসরাইলকে বলছেন যে আমি তোমাদের কাছে এসেছি একটি সুসংবাদ নিয়ে, আর সেটি হচ্ছে ইয়াতি মিন বাদি, আমার পরে আসছে একজন রাসূল, তার নাম হচ্ছে ইসমুহু আহমদ। তো আহমদ কাকে বলা হয়? আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসাকারী ব্যক্তিকে আহমদ বলা হয়। তো এই আহমদ অর্থ গোলাম আহমদ কাদিয়ানীও না আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহও না। 48 নম্বর সূরা আল ফাতার 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তো এই হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যখন আপনি ভ্রূণের শিকার হয়ে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে জানবেন, তখন আপনাকে প্রুফ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহমদিল হয়, আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে কঠোর হয়। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের সঙ্গী সাথী, স্ত্রী, মেয়ে জামাই, সাহাবা, এরা সবাই নিজেদের মধ্যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আবার কারবালার যুদ্ধ, এগুলি করে কি মনে করছেন রোহামাও বাইনাহুম বলা হয়? এরা কি রোহামাও বাইনাহুমের কাজ করেছে? আদৌ না। তো রোহামাও বাইনাহুম বুঝতে হলে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝতে হবে। তো আপনি আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হব তখন আয়াত গোপনকারীদের ব্যাপারে আমাদের কঠোর হতে হবে আর নিজেদের মধ্যে রহমদিল হতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল হক নাজিল হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ নাজিল হবে না, বা তার উপরে হয়নিও। কারণ এটি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উপরে নাজিল হয়েছে, তাই সবাই জমা করে সেটিকে আজ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস হিসেবে চালিয়ে দিচ্ছে। এমনকি কুতুবে আরবাও, আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার। আবার শিয়া মুসলমানদের হাদিসগুলি সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে না, সুন্নি এবং সালাফি মুসলমানদের হাদিসগুলি শিয়া মুসলমানেরা মানে না। এরা সবাই উম্মত হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের, আর এদের ইতিহাস 1400 বছর থেকে। যেমন গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা, তাদের ভিতরে আজকে বড় আকারে 3টে পার্টি হয়ে গেছে। একটি আহমাদি মুসলিম নিজেদেরকে বলে, একটি কাদিয়ানী মুসলমান নিজেদেরকে বলে, একটি লাহোরি গ্রুপ। তারা এই 3টি যে ভাগ আমরা দেখতে পাচ্ছি, এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের দেশে। প্রাণ গ্রুপ অফ কোম্পানি, আবার আরএফএল গ্রুপ, এরা সব এদের মালিক কর্তৃপক্ষ কাদিয়ানী। এবার আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কথা বলবেন তখন ফাযাক্কির বিল কোরআন, আর তার উপরে নাজিল হবে কোত্থেকে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। এখানে 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আসুন আমরা একটু দেখে নিই।
এখানে বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয় সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দেবেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো হাদিস বলবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করবেন? আল হক বলবেন। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে বলা হচ্ছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বর্তমান চলিত কালে কোরআনের সাথে উপদেশ দিবেন, তার উপরে কোরআন থেকে নাজিল হবে। তাই এই ব্যক্তি অন্তত আপনার আমার কারোর বাবা দাদা নানা পরনানা হবে না। তো 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কারোর বাবা দাদা নানা পরনানা ছিল, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাচ্ছে না। কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের 4টি কিংবা 5টি ছেলে ছিল, 4টি মেয়ে ছিল, 14টি পত্নী ছিল, 2টি তার ভিতরে বিয়ে ছাড়া উপপত্নী, 1টি একেবারে আবু বকরের কন্যা শিশু যার সাথে মোহাম্মদ সাহেব ধর্ষণ করেছে। কারণ নাবালেগ মেয়ের সাথে যদি কেউ সহবাস করে সেটি সহবাস হয় না, সেটি ধর্ষণ হয়। তো এখন যারা তাকে মেনে চলেছে তারাই আজ সৌদি আরবকে ফলো করে চলেছে। এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 188 নম্বর আয়াত থেকে আমরা জানব কিছু মানুষেরা কি করে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ করে না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কাজ করে প্রশংসা পায়। আর এই প্রশংসা জবরদস্তি পাচ্ছে সবাই। তাই দেখবেন আমাদের দেশের এক একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যে উম্মত, তাদের মধ্যে যারা ধর্মজীবী করে খায়, তাদের লম্বা লম্বা টাইটেল থাকে এবং তারা এসে বলে আমরা হচ্ছি আল উলামা, ও আমরা হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। তো এই লোকগুলির চরিত্র এবং এই লোকগুলি যে আমাদের দেশে ধর্মের যত খোয়ার তৈরি করেছে, সেখান থেকে প্রতিনিয়ত দেখবেন পেপার পত্রিকাতে বলৎকারদের ব্যাপারে জানবেন, ধর্ষকদের ব্যাপারে জানবেন, এগুলি সেখান থেকে বেরোচ্ছে। এবং 5 দশকের বাংলাদেশের ইতিহাসে একটি মাদ্রাসা আজ পর্যন্ত বন্ধ করা হয়নি যেখানে কওমে লুতের কাজ হয়েছে। এবং মানুষেরা জানে, যারা এলাকাতে রয়েছে তারা জানে এই মাদ্রাসাতে এই ঘটনা ঘটেছে। তো এরা সবাই হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মত। আর মোহাম্মদ সাহেব 6 বছরের আয়েশার সাথে এই ধর্ষণই করেছেন, তিনি কোনোভাবে সহবাস করেননি। কারণ নাবালেগ একটি মেয়ের সাথে যখন কেউ সহবাস করে সেটি হয় ধর্ষণ। তো তার অনুসারীরা আজ আমাদের দেশের মাদ্রাসা থেকে কি পড়ছে, আল আইম্মাতু মিনাল কুরাইশ। আল আইম্মাতু মিনাল কুরাইশ, এটি মানুষকে কোরআনচ্যুত করার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব ভয়ানক হাদিস বলেছেন, আর সেটি কিন্তু মেনে চলেছে আমাদের দেশের লোকেরা। শুধু বাংলাদেশেই রয়েছে 1 লক্ষর উপরে, 1,20,000-এর মতো ধর্মের খোয়াড়। ধর্মের খোয়াড় মানে হলো যেখানে আপনাদের সন্তানদেরকে দিয়ে চলে আসছেন, ফেরত আনার নামও নিচ্ছেন না। আর তারা সেখানে কি করছে,
কেউ কেউ সেখান থেকে ধর্ষক তৈরি হচ্ছে, কেউ কেউ সেখান থেকে বলৎকার করার জন্য চ্যাম্পিয়নশিপ নিয়ে চলে আসছে, কেউ কেউ সেখান থেকে ধর্মজীবী করে খাওয়ার জন্য চলে আসছে, কেউ কেউ সেখান থেকে গালি শিখে আসছে। কারণ এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উম্মত। মোহাম্মদুর রসুল্লাহকে এরা চেনেও না, জানেও না। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে এরা সবাই মনে করে চলেছে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ। তো এরা সবাই ভ্রূণের শিকার হয়ে আছে। তো এখন এখানে 3 নম্বর সূরা আল ইমরানের 88 নম্বর আয়াত, 188 নম্বর আয়াত থেকে দেখব সেখানে কি বলা হচ্ছে। 187তে বলা হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান ক্বালীলা ফাবিসা মা ইয়াশতারুন। আল্লাহ যখন কিতাবধারী মুসলমানদের থেকে এই ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে, তাদের এই কারবার বড়ই জঘন্য। 188তে বলা হচ্ছে লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। আই ইউহমাদু, আল্লাহ বলছেন এদের সম্পর্কে এই কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তো কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ব্যতীত আর কিছু নয়। মুহাম্মাদের পূর্বে সকল বার্তাবাহক রাসূলগণ যারা বিশেষ বার্তাবাহক রাসূল ছিল অতীত হয়ে গেছে। তাই মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আজ যদি আপনার সামনে কেউ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়, আয়াত প্রচারের কারণে, অন্য কোনো কিছুর প্রচারের কারণে না, তো সেই লোকটি যদি মারা যায় কিংবা তাকে মৃত্যু দেওয়া হয়, হত্যা করা হয়, তাহলে এর পরে আরেকজন আসছে। তো এইভাবে অনগোয়িং প্রসেসে বর্তমান চলিতকালে প্রেজেন্ট কন্টিনিউসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইফ থাকে। কিন্তু যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আবার গোলাম আহমদ কাদিয়ানীকে মেনে চলছেন তাদের মাথার ভিতরে এই কোরআনের আয়াত ঢুকবে না। আর 1400 বছর থেকে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এরা নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করেই চলেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে না। তাই এরা ধর্মযুদ্ধ করে। আর আমাদের দেশ থেকে যে সমস্ত লোকেরা সৌদি আরবে কাজ করে এবং আরবের বিভিন্ন দেশে, এরা দেখবেন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টে এরা কাজ করছে। একটি প্রজেক্টে মনে করেন 50 জন শ্রমিক রয়েছে। তো 50 জনের ভিতরে দেখবেন 40 জন বাংলাদেশি আর 10 জন দেখা গেল ইন্ডিয়ান, পাকিস্তানি, আফগানিস্তান বা অন্যান্য দেশের, আর 2 জন হচ্ছে সৌদি আরবের। তো এরা সবাই মিলে সৌদি আরবের 2 জন ব্যক্তিকে প্রভু মানে এবং এই 2 জনের সামনে কোনো কথা এরা বলে না। এটি আশ্চর্যের ব্যাপার। এরা সবসময় সর্দারিত্বকে দিয়ে দেয় সৌদি আরবের লোকদেরকে। পাকিস্তানিরাও তাই করে, আফগানিস্তানের লোকেরাও তাই করে। কেন করে জানেন? 2টি পয়সার জন্য। এবং তারা মনে করে এদেরকে যদি আমরা ভালোবাসি টাকা তো পাবই এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সুন্নতের উপরে আমলও হয়ে যাবে। তাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি বলেছেন? লা তাসুব্বুল আরব, আরবদেরকে গালি দেওয়া যাবে না। গালি তো ঠিক আছে আমরা মুসলিমরা কাউকে দিব না। তো সে দেশের
বড় বড় ইঞ্জিনিয়ার যারা আমাদের দেশ থেকে যায়, ভারত থেকে যায়, পাকিস্তান থেকে যায়, আফগানিস্তান থেকে যায়, বা যারা কাজ করে খায়, কর্মীরাও সে দেশের নর্মাল একজন ব্যক্তিকে তারা কি মানে? আমির মানে, প্রভু মানে। তো সৌদিদের প্রভু মানতে বাংলাদেশের যত মুসলমান রয়েছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এদের কোনো অসুবিধা হয় না। এবং এরা মনে করে মুসলমানের যে ধর্ম, এই ধর্ম উৎপত্তি হয়েছে সৌদি আরব থেকে। তা আসলে তা না। ইসলামের উৎপত্তি কোরআন থেকে, যা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে জানতে পারি। আর এটি 1400 বছরের কাহিনীও না এই কোরআন, এটি প্রথম দিন থেকে। তো যখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত যেয়ে নিজেকে হাইলাইট করা শুরু করেছে যে আমি হচ্ছি, তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছো, আজানে যে মসজিদুল হারামে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা আমরা শুনি এবং সেই সময় যে শোনানো হতো, সে ইনডাইরেক্টলি দাবি করেছে যে আমি হচ্ছি সেই লোক। যেমন ধরুন গোলাম মোহাম্মদ কাদিয়ানিও তাই করেছে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ 2022 সাল, বিগত একটি যুগেরও বেশি সময় ধরে আমাদের দেশের মানুষকে বেকুব বানিয়ে আসছে। কি বলছে? যে আমি ভোটে নির্বাচিত। মূলত এদেশের 18 কোটি মানুষ সবাই জানে ভোটে নির্বাচিত না। আবার একটি পদ্মা সেতু তৈরি করে সেখান থেকে 2 জন লোককে ডুবিয়ে দেওয়া হচ্ছে। তো অ্যাটেম্প টু মার্ডার এই যে কেস, এটি শেখ হাসিনার ব্যাপারে লাগবে না। তো ঠিক এইভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে ভ্রূণ মনে করে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে চলেছেন। মূলত তাই না। সাপ আলাদা জিনিস, দড়ি আলাদা জিনিস। তো শেখ হাসিনা বিনা ভোটের প্রধানমন্ত্রী, এটি একেবারে আলাদা জিনিস। আর অন্যান্য দেশে যে সমস্ত ভোটে প্রধানমন্ত্রী, তারা একেবারে আলাদা জিনিস। তো এটি বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে না, এই লোকটির বিরুদ্ধে গালি দিতে হবে, তো আপনি গালি রাইট ডাউন করেন, কোনো সমস্যা নেই, সবাই দিচ্ছে। আর আমিও তো আনন্দ পাচ্ছি আপনাদের গালি শুনে। কারণ আপনাদের গালি কখনো দেওয়া হবে না তবলিগি জামাতের মুরব্বী যারা রয়েছে তাদের ব্যাপারে, কারণ তারা তো কোরআনের কথা বলছে না। আপনারা গালি কখনো দিবেন না ওই সমস্ত হুজুরদের যারা ধর্মজীবী করে খাচ্ছে। আপনারা পছন্দ করছেন ওই সব হুজুরদের, কারণ ওদের কাছ থেকে আপনারা বিনোদন পাচ্ছেন। আর আমার এই চ্যানেল থেকে আপনারা বিনোদন পাচ্ছেন না। এখান থেকে আপনাদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবের যে মূর্তি আপনাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে 1400 বছর আর 100 বছর থেকে, আমি চেষ্টা করে চলেছি এদের থেকে পৃথক করে আপনাদেরকে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আনার। তো মোহাম্মদ সাহেব ধর্ম উৎপত্তি কেন করতে পেরেছিলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী কেন করতে পেরেছিলেন? কারণ ধর্মের অন্ধদেরকে খুঁজে পেয়েছিলেন। আর ধর্মের অন্ধদের মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যুগে সর্বপ্রথম পাওয়া গিয়েছিল আবু বকরকে। তাই আবু বকরের 6 বছরের কন্যা শিশুকে মোহাম্মদ সাহেব ছাড়েননি। ঠিক এইভাবে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবের যুগে ব্রিটিশদের সাপোর্টে প্রথম যাকে পাওয়া হয়েছিল তার নাম হচ্ছে মির্জা নুরউদ্দিন। তারপরে তৈরি করে নেওয়া হয় নিজের ছেলেকে, মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদকে, তারপরে মির্জা তাহেরকে, আর এখন হচ্ছে মির্জা মাসরুর। তো এইভাবে মিডিয়ার কারণে মানুষেরা মিসগাইড হয়ে যাচ্ছে। তো যখন একজন মানুষ সে ধর্মের অন্ধদের সাক্ষাৎ পায়, তখন তার ধর্ম চালাতে ভালো লাগে। তো পৃথিবীতে ভালো কোনো মানুষ, অন্তত মনে রাখবেন, মুসলমান শিয়া সুন্নি সালাফি হতে পারে না। কারণ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা কখনো ভালো মানুষ হয় না, তাই এরা একে অপরকে মারে। একমাত্র মুসলিমরাই রবের শান্তির কিংডমে তারা কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে রহমাও বাইনাহুম হয় আর আশিদ্দাও আলাল কুফার হয়।
তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অনুসারীরা আজ আরবদেরকে প্রভু হিসেবে মেনে চলেছে। তাই আমাদের দেশ থেকে যারা আরবে কাজ করতে যায় দেখবেন যখন ফেরত আসে লম্বা আলখিল্লা পরে আসে, মাথায় কি বলে রুমাল পরে আসে, টুপি পরে আসে। এগুলি তারা মনে করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের তরিকাতে তারা ইস্টাবলিশ হয়েছে, তাই সেটি নিজ দেশে কি করতে হবে, ইস্টাবলিশ করতে হবে। তো ওই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কোরআন বিরোধী স্টেটমেন্ট কি দিয়েছে, আল আইম্মাতু মিনাল কুরাইশ, আর কি বলেছে, মরার পরে তার মান্যকারীরা ৭২টি হুর পাবে। এগুলি সব হচ্ছে ফ্যাব্রিকেটেড কথা, যার সম্পর্ক কোরআনের সাথে না, তবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের সাথে। তাই তারা আরবদেরকে প্রভু মেনে চলেছে। কিন্তু আপনি আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলব, তখন আপনাকে জানতে হবে যখন যখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলবেন, তখন তখন আপনি কোরআনের সাথে উপদেশ দিবেন, কোরআন মতে জীবন কাটাবেন। তাই আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন মাকামে মাহমুদ। এবার আসুন আমরা একটু কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 থেকে নিয়ে 82 আয়াতগুলি জানি। আল্লাহ বলেন, অবশ্যই আমি মনুষ্য সন্তানকে মান সম্মানের অধিকারী করেছি, আর আমি তাদেরকে মাটির এবং পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি। তো লাকাদ কাররামনা বানি আদম, বানি আদম যেই হোক না কেন তাকেই আল্লাহ সম্মানের অধিকারী করেছেন, সে আরব হোক অনারব হোক। 71 বলা হচ্ছে, যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের নেতা সহ ডাকব, তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। আর যে ব্যক্তি জগতে ওমান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, এই কোরআনের বেলায় অন্ধ থাকবে, আখিরাতও সেই অন্ধই হয়ে উঠবে, আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত থাকবে। তো আপনি কোরআনচ্যুত হয়ে যাচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কারণে, আর কোরআনের দিকে আমরা কেন ফেরত আসছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। তো 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, কিছু মানুষেরা কিন্তু তোমাকে বিভ্রান্ত করতে চায় আমি তোমার কাছে যে ওহী নাজিল করেছি তা থেকে, যেন তুমি সেসব বাদ দিয়ে অন্য কোনো কথা আমার সম্পর্কে বানিয়ে বলো, তবেই তো ওরা তোমাকে বন্ধুরূপে মেনে নেবে। তো অন্য কথাগুলি কি, মিথ্যা হাদিস, মিথ্যা ফিকা, মিথ্যা উসুল, মিথ্যা বালাগাত, মিথ্যা ফয়জান, মিথ্যা ফাজাইল, মিথ্যা ভক্তি কথা, মিথ্যা কনস্টিটিউশন। আর সেগুলি আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের কনস্টিটিউশন, রাজতন্ত্রের কনস্টিটিউশন, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন, সমাজতন্ত্রের কনস্টিটিউশন, আর রহমানের কনস্টিটিউশন বাদ দিয়ে দিচ্ছে এরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কথা শুনে। তাই তারা প্রভু বানিয়ে চলেছে আরবদেরকে। 74 আয়াতে বলা হচ্ছে, আমি যদি তোমাকে মজবুতভাবে কায়েম না রাখি তাহলে তুমি তাদের দিকে কিছুটা হলে ঝুঁকে পড়বে। তো কোরআন আপনি পড়বেন, আপনার সাথে কোরআন কথা বলবে। তো কোরআন আপনাকে বলছে, তো আজ যদি আপনি তাদের দিকে ঝুঁকে যান, গোলাম আহমদ কাদিয়ানির দিকে কিংবা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দিকে, তাহলে ঝুঁকে পড়তেই থাকবে। কারণ তাদের প্রশংসায় যে সমস্ত গ্রন্থ রচনা করা হয়েছে 100 বছরও পূর্তি হয়নি, বা 100 বছর থেকে কিছু কয়েক বছর বাড়তি হয়েছে। এই গোলাম আহমদ কাদিয়ানির নামে যত পত্রিকা চালানো হয়, যত ছোট ছোট কি বলে দল উপদল তৈরি হয়ে আছে বিশ্বব্যাপী, এবং 25 খণ্ডে গ্রন্থ রচনা রয়েছে তার জন্য, যার নাম রুহানি খাজাইন, এছাড়া তাজকিরা আলাদা। তো এই লোকটি আগামী 1000 বছর পরে ওই মোহাম্মদকে ডিঙ্গিয়ে উপরে চলে যাবে, যে মোহাম্মদের নামে 10টি বড় বড় হাদিস রয়েছে, কুতুবে আরবা এবং সিয়াই সিত্তা।
তো আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরেন, তো এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অনুসারীরা আপনাকে কিচ্ছু করতে পারবে না। তো 75 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাই যদি হয় তাহলে আমিও তখন তোমাকে এই পার্থিব জীবনে এবং পরজীবনে দ্বিগুণ শাস্তি দেব। তাছাড়া আমার মোকাবেলায় আর কাউকে নিজের সাহায্যকারী রূপে তুমি পাবে না। 76 বলা হচ্ছে, তারা তোমাকে এলাকা হতে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছে, যেন তারা তোমাকে সেখান থেকে নির্বাসন দিতে পারে। তখন আর তোমার পিছনে গুটি কত লোক ছাড়া এরা মোটেই থাকেনি। তো আপনি যখন কোরআন নিয়ে উঠবেন, তখন আপনার এলাকা থেকে মানুষ এলাকাচ্যুত করবে, কারণ তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। তারপরেও কিছু লোক আপনার সাথে থাকবে, কারণ আল্লাহ বলছেন 77 নম্বর আয়াতে, এই সুন্নাত মানে রীতিনীতি, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, তোমার আগে যত সকল বার্তাবাহক রাসূলদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি তাদের বেলায়ও কার্যকরী ছিল। আর আমার এই সুন্নাতে, এই নিয়ম নীতিতে কোনো রদবদল তুমি পাবে না। তো আপনি কোরআন নিয়ে উঠবেন, আপনার ফ্যামিলির লোকেরা আপনার বিরুদ্ধে হয়ে যাবে। আপনার সন্তানেরা যদি আপনার মতবাদ না মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর, তারা যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মতবাদ মানে, তো আপনাকে তারা টর্চার করবে। ঠিক এইভাবে আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এলাকার লোক, সোসাইটির, দেশের, এরা সবাই আপনার বিরোধিতা করবে। তো আল্লাহ বলছেন 78 নম্বর আয়াতে, তুমি নামাজ কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে, জোহর, আসর, মাগরিব, আর রাতের অন্ধকার পর্যন্ত, ঈশা, আর ফজরের সময় কোরআন পড়বে। নিশ্চয় ভোরবেলার কোরআন পড়া সান্নিধ্য লাভের উপায়। তা আপনি 5 ওয়াক্ত সালাত কায়েম করে চলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলেন। 79 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর রাতের কিছু অংশ কোরআনের সাথে তাহাজ্জুদ করবে, চেষ্টা সাধনা করবে। তোমার জন্য এই হচ্ছে অতিরিক্ত নফল কাজ। তারপরে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ, সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দেবেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যাচ্ছে কোথায় মৃত্যুর পরে? মাকামে মাহমুদে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যারা অনুসারী, তারা দেখবেন প্রত্যেক আজানের পরে একটি দোয়া তৈরি করেছে এবং বলছে তাকে অবাসু মাকামা মাহমুদা, তাকে মাকামে মাহমুদে পৌঁছাও। এর অর্থ তাকে এখনো পৌঁছানো হয়নি। তো 80 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, তাই তুমি বলো, হে আমার রব, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তুমি বলো, হে আমার রব, আপনি আমাকে প্রবেশ করান, প্রবেশ করার সঠিক নিয়মে, আর আমাকে বাহির হতে দিন, বাহির হওয়ার সঠিক নিয়মে। আর আমার জন্য আপনার কাছ থেকে কি করেন, আমার কাছ থেকে আপনি কি করেন, এখানে যে শিক্ষাটি আল্লাহ কি দিচ্ছেন, তাই তোমাকে আমাকে কি বলতে হবে, যারা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সঙ্গী সাথী, তাই তুমি বলো, হে আমার রব, আপনি আমাকে প্রবেশ করান, প্রবেশ করার সঠিক নিয়মে, আর আমাকে বাহির হতে দিন, বাহির হওয়ার সঠিক নিয়মে। আর আমার জন্য আপনার কাছ থেকে শক্তি সামর্থ্য দান করুন, আর আমার জন্য সাহায্যকারী নিযুক্ত করুন। 81 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি বলে দাও, সত্য আসলেই তো বাতিলের অবসান ঘটে, নিশ্চয় বাতিল তো বিলোপ হওয়ার মতো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাসত্য যখন আসে, তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বাতিল আর গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের বাতিল বিলুপ্ত হয়ে যায়। আপনার জীবন থেকে তো হয়ে যাবে যখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝবেন। তাই 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি তো পঠিত থেকে সেই জিনিস নাজিল করি যাতে মুমিনদের জন্য আরোগ্য রহমত মজুদ রয়েছে, আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি হয় না। তা আসুন আমরা সবাই কি করব, মানুষকে কোরআনচ্যুত করার জন্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব যে ভয়ানক হাদিস বলেছেন, সেইগুলি অমান্য করে আমরা সবাই স্বাধীন। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে সত্যকে মানার ব্যাপারে, আবার না মানার ব্যাপারেও। আর ইসলামের ব্যাপারে তো কোনো জোর জবরদস্তি নেই। তো এই রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, মূল্যতন্ত্র বলেন, এগুলি পরিহার করে আপনাকে আমাকে কি করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সঙ্গী সাথী হতে হবে। তাহলে রুহামাউ বাইনাহুম আমরা হতে পারবো, আর আশিদ্দাউ আলাল কুফফার হতে পারবো। তখন আমরা পাবো মৃত্যুর পরে
আসা আইয়া বা থাকা রব্বুকা মাকামা মাহমুদা। আদার দেন আপনি মৌলবীদের পিছনে যাচ্ছেন, যদি আপনি শিয়া মুসলমান হন তো আপনার জন্য শিয়া স্কলার্স রয়েছে, আপনি সুন্নি হলে আপনার সুন্নি বক্তা হুজুর রয়েছে, আপনি সালাফি হলে আপনার জন্য শায়েকরা বিভিন্ন জিনিস ডেলিভারি দিয়ে যাচ্ছে। এগুলিতে যখন ফেসে যাবেন তখন সেখান থেকে মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িনকে চিনতে পারবেন না। তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে, আর আরবদেরকে শুধু ভালোই বাসতে হবে, যারা নিজেরা দুনিয়ার যত আইয়াসি সব করে আর যত ঠকানোর সময় বাঙালিদের, পাকিস্তানিদের, আবার আফগানিস্তানের এই মুসলমানদেরকে খুব ঠকায় ওরা। আবার হিন্দুস্তানের হিন্দুদেরকে তারা মাথার তাজ বানিয়ে রাখে। এগুলি সব প্রুফ রয়েছে এবং সব ইউটিউবে আপনারা খুঁজলেই পাবেন, দেখবেন তারা ভারত ছাড়া চলতেই পারে না। তারা আবার এই ভারতের হিন্দুদেরকে খুব মেনে চলে, কারণ তারা হিন্দুদেরকে মনে করে এরা ওদের সাস্টেইনার। হিন্দুরা যদি ওদেরকে গৌমাংস না দেয়, হিন্দুরা যদি ওদেরকে অন্যান্য প্রাণীর মাংস না দেয়, ভাত না দেয়, চাল না দেয়, ডাল না দেয়, তরিতরকারি মশলা না দেয়, তো আরবরা না খেয়ে মরে। কারণ আরবরা তেলের পয়সা পেয়ে মনে করে এটি তাদের বাপদাদাদের সম্পত্তি। মূলত কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এটি হচ্ছে প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য আল্লাহ তাআলা এই খনিজ সম্পদ দিয়েছেন। এটা কারোর বাবা দাদা নানা পরনানাদের ইজারাদারি হতেই পারে না, না মুসলমান শিয়াদের, না সুন্নিদের, না সালাফিদের, সকল মানুষকে দাঁড় করানোর জন্য। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব থেকে পৃথক করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।